এখন আমরা শিখব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 120 পৃষ্ঠার 4 নং সমাধান। দেখো উপর নিচে হিসাব করো। খুবই সহজে। এর আগে আমরা শিখেছি কিভাবে দশমিকের সংখ্যার যোগ বিয়োগ করতে হয়। এখন দেখো আমরা আবার করে দেখাই। তাহলে দেখো 4 আর 7 আছে, 7 আর 4 কত হয়? 11 1 আতে 1, 5 আর 2 7 আর 1 8। দশমিকের নিচে সবসময় দশমিক দিব। সবসময় তোমরা একটা কথা মনে রাখবা, দশমিকের যোগ বিয়োগ অঙ্ক করার সময় সবসময় দশমিকের নিচেই দশমিক দেবে, নতুবা তোমাদের অঙ্ক অবশ্যই ভুল হবে। তাহলে দেখো এখানে দশমিকের নিচে দশমিক দিয়ে দিলাম আমরা, 3 আর 1 4। ব্যাস, সাধারণ যোগ বিয়োগ অঙ্কের মতো সেম একইভাবে করবা তোমরা। দেখো এখানে 8 আছে, এখানে দেওয়া নেই, তাহলে এখানে কি দিব? আমরা 8 বসিয়ে দিব, কারণ আমরা যোগ করছি। 7 আর 3 10 0। দেখো এবার কিন্তু আতে চলে আসছে, এর আগে আমরা হাতে ছিল না আমাদের। তাহলে আতের একটা আমরা এখন কি করব? তাহলে 7 আর 3 10 0, আতের একটা, দশমিকের নিচে কিন্তু দশমিক দিয়ে দিব। আতে 1 আছে, ওই নিয়ে তোমাদের মাথা গরম করার কোনো প্রয়োজনীয়তা নেই, সবসময় দশমিকের নিচে দশমিক দিতে হবে। তাহলে দেখো 7 আর 3 10 0, আতে 1, সে একটা ধরে রাখবা। এবার দেখো 4 আর 3 7, এবার শেষে 1 যোগ করে দাও, 7 আর 1 8। ব্যাস হয়ে গেল। এবার দেখো 5 আর 1 6, 5 আর 5 10 0, আতে 1, 5 আর 2 7 আর 1 8। দশমিকের নিচে দশমিক, আতে কিছু নেই, 6 আর 1 7। ব্যাস। 4 নম্বরে দেখো 9 আর 2 11 1, আতে 1, 8 আর 3 11, আর আতে 1 12, 2 আতে 1, দশমিকের নিচে দশমিক, এখানে 0 আর 2, আতে 1 ছিল, এটা মনে রাখবা কিন্তু আতের সংখ্যা যোগ করে দিতে হবে, 2 আর 1 3। এবার দেখো এখানে 4টা দশমিকের পরে 3টা সংখ্যা আছে, যেমন 9 আর 1 10 0, আতে 1, 7 আর 2 9, আতে 1, 9 আর 1 10 10 0, আতে 1, 9 আর 1 10 10 0, আতে 1 3, আর এখানে 1 ধরলাম, 3 আর 1 4, কারণ আতে 1 ছিল। হয়ে গেল। দেখো কত সহজে আমাদের অঙ্ক যোগের গুলো সমাধান হয়ে গেল। এবার দেখো বিয়োগের গুলো কিভাবে করবে। সেম একইভাবে নর্মাল যোগ বিয়োগের মতো এরকম দশমিকের যোগ বিয়োগ, মানে আমি বারবার একটা কথা বলি, তোমরা সবকিছু সহজভাবে ভাববে, সহজভাবে চিন্তা করবে, দেখবে যে অঙ্ক কিছুই না, একদম ইজি। অঙ্কে ফুল মার্কস পাওয়া খুবই সহজ। দেখো আমরা বিয়োগ তাহলে কিভাবে করব। আমরা জানি নর্মালি প্রত্যেকটা বিয়োগ অঙ্কে করার সময় আমরা আগে শিখেছি যে বিয়োগের সময় যদি উপরে ছোট সংখ্যা থাকে, পাশে কি ধরতে হয়? 10 যোগ করতে হয়, অথবা মনে মনে 1 ধরতে হয়। তাহলে 8কে আমরা ধরবো 18, 9 আছে কত হলে 18 হয়? 9, 9 আর 9 18, আতে 1। সেই আতের সংখ্যাটা সবসময় কি বিয়োগের বেলায় নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। তাহলে 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হয় 1। দেখো যোগের সময় ঠিক যেমন দশমিকের নিচে দশমিক দিয়েছি, বিয়োগের সময় কি দশমিকের নিচে দশমিক দিব আমরা। তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে, হয়ে গেল। এবার দেখো এখানে 5 আছে উপরে, নিচে কিছু নাই, না থাকলে কোনো সমস্যা নাই, কারণ না থাকলে কি আছে? 0 আছে, না থাকলে কি আছে? 0। তাহলে 0 থেকে 5 বাদ দিলে 5, হাতে কিছু নেই। এবার দেখো উপরে 6, নিচে 7, তার মানে কি 6কে আমরা 17 ধরবো। তাহলে 7 আছে কত হলে 17 হয়? 9, হাতে 1, কারণ আমরা 6কে 16 ধরেছি আমরা। তাহলে আতে 1 এই 0 সাথে যোগ করলাম, তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7 থাকে, হয়ে গেল আমাদের। এবার দেখো এখানে আছে 7.2, আর নিচে আছে 5.37। নিচে 2টা সংখ্যা আছে দশমিকের পরে, উপরে একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা জানি দশমিকের পরে আমরা যে কোনো সময় একটা শূন্য দিতে পারি, 2টা শূন্য দিতে পারি, 5টা শূন্য, 1000টা শূন্য দিলেও মানের কোনো পরিবর্তন হয় না, তাই না? তাহলে এখানে যেহেতু 2টা সংখ্যা আছে, উপরেও কি 2টা সংখ্যা করার জন্য একটা শূন্য দিয়ে নিব। তাহলে দেখো শূন্যকে আমরা 10 ধরবো, 7 আছে কত হলে 10 হয়? 3, হাতে 1, 3 আর 1 4। আবার দেখো 2কে আমরা 12 ধরবো, 4 আছে কত হলে 12 হয়? 8, হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 7 হয়? 1। দশমিকের নিচে দশমিক দিয়ে নিব। এবার দেখো এখানে শুধু উপরে আছে 9, আর নিচে আছে 0.42। তোমাদের অঙ্কই কনফিউশন তৈরি করার জন্য এরকম অঙ্ক দেওয়া হয়। এরকম অঙ্ক দেখলে ভয় পাওয়ার মতো কিছু নেই, কারণ এখানে 9 কি একটা পূর্ণ সংখ্যা,
তাহলে আমরা দশমিক 9 পরে একটা দশমিক দিয়ে নিব, আর দশমিকের পরে কি নর্মালি আমরা দুইটা শূন্য দিব, কারণ এখানেও কি মানের কোনো পরিবর্তন হবে না, তাই না? এগুলো দিয়ে নিয়েছি মানে কি এর মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে দেখো এবার শূন্যকে আমরা 10 ধরবো। 2 আছে কত হলে 10 হয়? 8, হাতে 1, 4 এর 1 5, 5 আছে কত হলে 10 হয়? 5, হাতে 1, দশমিকের নিচে দশমিক, হাতে 1, তাই না? তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8 হয়ে গেল আমাদের সহজেই সমাধান। এবার 10 নম্বর দেখো, আমরা বিয়োগ করি। 7 থেকে 7 বাদ দিলে 0, 6 কে 16 ধরবো। 9 আছে কত হলে 16 হয়? 7, হাতে 1, 3 এর 1 4, 4 এ 4 মিলে গেলে 0, দশমিকের নিচে দশমিক, 0 থেকে 1 থেকে 0 বাদ দিলে কি 1ই থাকবে। দেখো আমরা সহজেই 4 নম্বর সমাধান করতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।